ইনজাংশন, এই ইনজাংশন সিভিল সুটে কী হয়, সিভিল সুটে ইনজাংশন ফাইল করলে পরে আমরা কী কী বেনিফিটস পেতে পারি, কোন কোন ক্ষেত্রে সিভিল সুটের মাধ্যমে আমরা ইনজাংশন আমাদের প্রপার্টিতে পেতে পারি, এই সমস্ত বিষয় আজকে এই ভিডিওর মাধ্যমে জানবো। নমস্কার, আমি অ্যাডভোকেট দিতি দত্ত, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার এই চ্যানেল লিগাল ভিস্টাতে। ইনজাংশন সেই শব্দের মানে কি বা ইনজাংশন কাকে বলে? ইনজাংশন হচ্ছে সিভিল কোর্টের মাধ্যমে পাওয়া একটা সিভিল কোর্ট অর্ডার, যা আমাদের সম্পত্তি, যে সম্পত্তি নিয়ে আমরা মামলা করছি সেই সম্পত্তির ওপর স্ট্যাটাস কো বজায় রাখে এবং যার এগেনস্টে আমরা মামলা করছি, মানে যারা অপোজিট পার্টি, যারা অপোজিট পার্টি, তাদেরকে তাদের কার্যকলাপ মানে স্পেসিফিক তাদের কিছু অ্যাক্টসে থেকে তাদেরকে বিরত রাখে। সহজ সরল ভাষায় যদি বলি, ইনজাংশন হলো একটা নিষেধাজ্ঞা জারির অর্ডার, যেটা সিভিল কোর্টের মাধ্যমে আমরা পেয়ে থাকি এবং যে সম্পত্তি নিয়ে মামলা করি সেই সম্পত্তির ওপর পাওয়া হয় ইনজাংশন অর্ডারটা। যার এগেনস্টে মামলা করছি মানে অপোজিট পার্টি, তার এগেনস্টে এই নিষেধাজ্ঞা জারিটা জারি করা হয়। এবার প্রশ্ন হলো, এই নিষেধাজ্ঞা জারি শব্দটা যে আমরা বলছি, তো নিষেধাজ্ঞাটা কিসের নিষেধাজ্ঞা? আপনি যার এগেনস্টে মামলা করছেন, যেই কারণে আপনি মামলাটা করছেন, যে সমস্ত কাজকর্মের জন্য আপনার ডিস্টারবেন্স ক্রিয়েট হচ্ছে আপনার প্রপার্টিতে, অপোজিট পার্টি যে সমস্ত কাজ করলে পরে আপনার প্রপার্টির ক্ষতি হতে পারে, সেই সমস্ত কাজ থেকে তাকে বিরত রাখার জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়। এবং এই স্ট্যাটাস কো যে শব্দটা আমি একটু আগে বললাম, সেই স্ট্যাটাস কো মানে হচ্ছে যে সম্পত্তি নিয়ে আপনি মামলা করছেন, যে সম্পত্তি রক্ষণার জন্য আপনি মামলা করছেন, সেই সম্পত্তির ওপর স্ট্যাটাস কো বজায় রাখা হয়, মানে সেই সম্পত্তির নেচার, ক্যারেক্টার কোনোটাই চেঞ্জ করা যাবে না, সেটাকে আমরা স্ট্যাটাস কো বলে থাকি। মানে যেমন অবস্থায় সম্পত্তিটা বর্তমানে রয়েছে তেমন অবস্থাতেই থাকবে যতদিন এই ইনজাংশনের অর্ডারটা বহাল থাকবে। এই ইনজাংশনের অর্ডার আমরা সিভিল সুট মামলা যখন ফাইল করব, সেই সময় থেকে যতদিন মামলা চলছে সেই সময় পর্যন্ত বিভিন্ন ভাগে ভাগে ইনজাংশনের অর্ডার কিন্তু পাওয়া যেতে পারে। ভাগে ভাগে মানে ইনজাংশন অনেক রকমের হয়ে থাকে। প্রথমেই যেটা মামলা করার সময় আমরা ইনজাংশনটা ফাইল করে থাকি সেটা হচ্ছে অ্যাড ইন্টারিম ইনজাংশন। পরবর্তীকালে সেই অ্যাড ইন্টারিম ইনজাংশন টেম্পোরারি ইনজাংশন হিসেবে অর্ডার পাস হয় এবং তার পরবর্তীকালে পার্মানেন্ট ইনজাংশন হিসাবে ফাইনাল জাজমেন্টের টাইমে বা ফাইনাল ডিক্রির টাইমে সেই পার্মানেন্ট ইনজাংশনের অর্ডারটা পাস হয়। এক্ষেত্রে ছোট্ট উদাহরণ দিয়ে আপনাদেরকে বলি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ধরুন আপনি একটা মামলা করতে চলেছেন, কারণ কি না, আপনার যে পাশের বাড়ি রয়েছে তারা আপনার জমির ওপর উঠে আসছে, দখল করার চেষ্টা করছে, ডিস্টারবেন্স করার চেষ্টা করছে এবং আপনার তাতে ক্ষতি হওয়ার অনেক সম্ভাবনা রয়েছে। সেই কারণে আপনি একটা সিভিল সুটের মামলা করছেন এবং এই ধরনের মামলা ছাড়া আরও অনেক রকমের মামলা হয়, যেই কারণে ইনজাংশন আমরা চাইতে পারি। তো এটা একটা জাস্ট বেসিক একটা এক্সাম্পল আমি দিচ্ছি যে এই পরিস্থিতি একটা তৈরি হয়েছে ধরে নিন, এবং সেই কারণে আপনি একটা সিভিল সুট মামলা ফাইল করছেন এবং যেই দিন আপনি সিভিল সুটের মামলা ফাইল করছেন সেই দিনেই আপনি ইনজাংশন অর্ডার পেতে পারেন। যেদিনকে ফার্স্ট মুভ হবে সেদিনকেই পেতে পারেন। সেক্ষেত্রে মামলা ফাইলিংয়ের টাইমে অ্যাড ইন্টারিম ইনজাংশন যাতে পাওয়া যেতে পারে সেই জন্য একটা আলাদা করে পিটিশন করতে হবে অর্ডার 39 রুল 1 and 2 এর অনুযায়ী। অর্ডার 39 রুল 1 and 2 সিভিল প্রসিডিওর কোডে বলা হচ্ছে অ্যাড ইন্টারিম ইনজাংশন কোন কোন ক্ষেত্রে আমরা পেতে পারি এবং সেই ক্ষেত্রগুলো যদি মিলে যায় আপনার ক্ষেত্রেও, মানে যদি আপনার আর্জেন্সি থাকে, যদি এমন কোনো পরিস্থিতি তৈরি হয় যেখানে আপনার দখল চলে যেতে পারে, আপনার যদি যেই জায়গাটা চলে যাওয়ার সম্ভাবনা আছে সেই জায়গাটা যদি আপনি প্রমাণ করতে পারেন যে এটা আপনারই জমি, আপনার মালিকানায় রয়েছে, সেই ক্ষেত্রে এই ধরনের কিছু পয়েন্টস আছে যেখানে মিললে পরে আপনি অ্যাড ইন্টারিম ইনজাংশন অনায়াসে পেতে পারেন। সেক্ষেত্রে প্রথমেই সিভিল সুট মামলা ফাইল করার টাইমে অর্ডার 39 রুল 1 and 2 এর অ্যাপ্লিকেশন ফাইল করতে হবে। এক্ষেত্রে বলে রাখি, অ্যাড ইন্টারিম ইনজাংশন যেদিনকে ফার্স্ট মুভ হবে, মানে সিভিল সুট যেদিনকে আপনি ফাইল করলেন ঠিক তার পরের দিন বা সেই দিন, কোনো কোনো কোর্টে সেই দিনও হয়, কোনো কোনো কোর্টে তার পরের দিনও ফার্স্ট মুভ হয়। তো ফার্স্ট যেদিনকে মুভ হবে সেই দিনকে অপোজিট পার্টির প্রেজেন্সের কিন্তু কোনো দরকার নেই। অপোজিট পার্টির অ্যাবসেন্সে কিন্তু অ্যাড ইন্টারিম ইনজাংশন প্রথম দিন মুভ হয় এবং
অ্যাড ইন্টারিম ইনজাংশন যদি আপনি পেয়ে যান তবে সেইটা কিন্তু কমিউনিকেট করতে হয় উইদিন 24 আওয়ার্স। এক্ষেত্রে বলে রাখি কোর্ট কোন কোন বিষয়গুলো থাকলে পর আপনি অ্যাড ইন্টারিম ইনজাংশন আপনাকে কোর্ট দেবে বা আপনি পেতে পারেন। ফার্স্টে যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে আপনার দখল আছে, মানে আপনার পজিশন আছে সেটা প্রমাণ করতে হবে। আপনার অ্যাড ইন্টারিম আপনি যদি ইনজাংশন না পান সেক্ষেত্রে আপনার রাইট, টাইটেল, ইন্টারেস্ট ক্ষতিগ্রস্ত হতে পারে। আপনার অ্যাড ইন্টারিম ইনজাংশন পাওয়ার আর্জেন্সিও প্রমাণ করতে হবে, মানে আপনার অ্যাড ইন্টারিম ইনজাংশন যদি আপনি না পান অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে, অনেক বড় লস হতে পারে, আর্জেন্সি রয়েছে, এইটা আপনাকে কিন্তু অবশ্যই দেখাতে হবে, তবেই আপনি অ্যাড ইন্টারিম ইনজাংশনের অর্ডারটা অনায়াসেই পেতে পারবেন। এবং প্রভিশন অনুযায়ী অ্যাড ইন্টারিম ইনজাংশন পাওয়ার ঠিক 24 আওয়ার্সের মধ্যে আপনাকে অপোজিট পার্টিকে জানাতে হবে এবং সাথে সাথে লোকাল পুলিশ স্টেশনেও কিন্তু জানাতে হবে। এবং এই অ্যাড ইন্টারিম ইনজাংশন প্রথম 30 ডেজই বহাল থাকে, পরে এটাকে আবার এক্সটেনশন করতে হয়। এক্সটেনশনে আলাদা করে দিন ধার্য থাকে, কোর্টই সেই দিন দিয়ে দেয় এক্সটেনশনের জন্য, সেই দিনকে আবার এক্সটেনশন ফাইল করলে আবার এটা নেক্সট 30 ডেজের জন্য এক্সটেন্ড হয়ে যায়। এক্ষেত্রে আরেকটি কথা বলে রাখি, অ্যাড ইন্টারিম ইনজাংশন ফাইল করার আগে আপনাকে অবশ্যই কিন্তু একটা জিডি করতে হবে। জিডি কেন করতে হবে? আপনার যেই লোকালিটিতে আপনি রয়েছেন, যে সম্পত্তি নিয়ে আপনার সমস্যা চলছে, সেটা পাশের বাড়ি হতে পারে, সেটা আপনার আত্মীয় স্বজন হতে পারে, যেই কারণে যে সমস্যাই হোক থাক না কেন আপনাকে একটু লোকাল থানাতে একটা নর্মাল জিডি ফাইল করতে হবে। এবং ওই জিডিটা যখন আপনি অ্যাড ইন্টারিম ইনজাংশন প্রথম দিন মুভ করবেন, মানে সিভিল সুট ফাইলিংয়ের টাইমে, সেই দিনকে কিন্তু আপনাকে ওটা ফাইল করতে হবে, কোর্টকে দেখাতে হবে। এবং যখন অ্যাড ইন্টারিম ইনজাংশনটা আপনি পাবেন, সেটা যখন সমন সার্ভিস করবেন উইদিন 24 আওয়ার্স অপোজিট পার্টিকে, একটা কপি কিন্তু অবশ্যই লোকাল পুলিশ স্টেশন, মানে কনসার্ন পুলিশ স্টেশন যেটা আপনার রয়েছে, যেখানে আপনি জিডি করেছিলেন, সেখানে অবশ্যই কমিউনিকেট করবেন। এই অ্যাড ইন্টারিম ইনজাংশনটাই যখন অপোজিট পার্টি আপনার মামলায় অ্যাপিয়ার করে তার জবাব ফাইল করবে, এই ইনজাংশনের একটা হিয়ারিং হবে এবং অ্যাড ইন্টারিম ইনজাংশনটাই পরবর্তীকালে টেম্পোরারি ইনজাংশন হিসাবে বহাল হবে। এবং টেম্পোরারি ইনজাংশনটা যতদিন আপনার মামলা চলবে ততদিন কিন্তু আপনার এই মামলার সাথে থাকবে, মানে আপনার সম্পত্তির ওপর বহাল থাকবে। এরপর যখন আপনার মামলায় ট্রায়াল শুরু হবে, মানে সাক্ষী শুরু হবে, দুপক্ষের সাক্ষী হওয়ার পর, আর্গুমেন্ট হওয়ার পর যখন ফাইনাল জাজমেন্ট বা ফাইনাল ডিক্রির দিকে মামলাটা এগিয়ে যাবে, সেই সময় কিন্তু ফাইনাল ডিক্রির টাইমে বা ফাইনাল জাজমেন্টের টাইমে আপনারা পার্মানেন্ট ইনজাংশন পার্মানেন্টলি পাবেন আপনার যে সম্পত্তি নিয়ে মামলা, সেই সম্পত্তির ওপরে। তো এইভাবেই ধাপে ধাপে সিভিল সুটে আমরা ইনজাংশনের অর্ডার পেতে পারি যে সম্পত্তি নিয়ে আপনারা মামলা করছেন সেই সম্পত্তির ওপরে। তো এই ছিল ইনজাংশনের একটা ছোট্ট ভিডিও। এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আশা করি আপনাদের ইনজাংশনের বিষয়টা বোঝাতে পেরেছি। যদি এরকমই কোনো বিষয় আপনাদের জানার থাকে, কমেন্ট সেকশনে নিচে আপনারা অবশ্যই জানাবেন যে নেক্সট ভিডিওটা কোন বিষয়ের ওপর জানালে আপনাদের উপকার হবে। ইনজাংশনের বিষয় বা অন্য কোনো বিষয় যদি আপনাদের কোনো কনসালটেশনের প্রয়োজন হয়, কোনো কোয়েরি থাকে, তাহলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আপনাদের সুবিধার্থে অনলাইন এবং অফলাইন দুরকম কনসালটেশনেরই ব্যবস্থাপন রাখা হয়েছে, সব রকম কনসালটেশন চার্জেবল। আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং উপকারে এসে থাকে, দেন ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।